বাজারে গোলাগুলি হয়েছে, চেয়ারম্যানে গুলি করেছে, এটা আবার কারা গুলি করছে ওই মুহূর্তে তো আমরা শুনলাম, খালি লোকের মুখে শুনলাম দৌড়াচ্ছে ছেলেপিলিরা, কেটা চেয়ারম্যানে গুলি করছে। এই তো দৌড় দিয়ে আমরা দৌড়ের উপরে আসছে যে কেটা গুলি করলো, দৌড় মেরে এসে দেখছে চেয়ারম্যান অলরেডি মারা গেছে। চেয়ারম্যানের সাথে এমন কোনো সূত্রতা এখন বর্তমান আমাদের নাই, এখন বর্তমান কোনো সূত্র ঝগড়া আমাদের নাই। এখন কোন জায়গায় কোন নেতে কোন জায়গায় করছে সে তারাই জানে। শুনলাম যে গত পরশুদিনকেও নাকি ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে। আসলে উনি এমন কোনো পাপিষ্ট আমার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। উনি ওনার মুখের আমি আজকে কিছু বলে আমাকে মারবে কেটা গো, কিছু যাই আমরা বলি, আমাকে বলে বাবা আমাকে মারবে কেটা। এদিনও মনে করেন ওর বাড়িতে একটা কোচিং সেন্টার ছিল, ওই কোচিং সেন্টারটা আজকে অল্প কিছু দূরে হলে ওই ছেলেটাকে বের করে দিয়ে ওর বাড়িতে যে সিসি ক্যামেরা ছিল ওইগুলো ওখানে হারাই দিছে। এখানে এর আগে কিন্তু আমাদের এখান থেকে বাজারের অনেক কিছু চুরি চারটা ওই সিসি ক্যামেরা থেকে ধরে আমরা বের করেছি। ওই সুন্দরভাবে ওই ছেলেটার কোচিংও বের করে দিয়ে আজকে 3-4 দিন হলো, কারণ ওই কোচিংটা চললে 11টা-12টা পর্যন্ত ওখানে মানুষই থাকে, স্কুল চলে, মেয়েরা বসে থাকে একদম স্কুলের পিছনে। আপনার চেয়ারম্যান সাহেব যেখানে বসে থাকে ওর পিছনে 24 ঘন্টা ধরেন বসে থাকে মানুষ। আজকে 3-4 দিন হলো ওই মানুষগুলোও বসা না, আমার এই স্কুলটাকে বের করে ওই পাশে দিয়ে দিচ্ছে। ওই যে আপনার ওখানে গেলে নতুন বিল্ডিং দেখতে পাবেন। আর 4 দিনের পরে আজকের এই কাহিনী। 11:30টার দিকে আমি খবর পাই যে এরকম বিলিপনগরের চেয়ারম্যান সেন্টু সাহেবকে তারা গুলি করছে। সংবাদের ভিত্তিতে আমি আসি এবং এখানে ঘটনাস্থলে আসি, তাহলে দেখলাম যে উনি তার অফিসে বসা ছিল, পিছনে জানলা ফাঁকা জানলা দিয়ে খোলা জানলা দিয়ে গুলি করছে। এই সংক্রান্তে কে বা কারা ওটার সাথে জড়িত এটা আমরা বের করার চেষ্টা করতেছি এবং আমরা প্রকৃত অপরাধী যারা তাদেরকে বের করে এলাকার জনগণের ভিতরে অনেক উত্তেজনা আছে, আমরা তাদের সাথে কথা বলতেছি, তাকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আইন যেন হাতে তুলে না নেয়, আইন সবার জন্য সমান এবং এই আইনের প্রয়োগের ক্ষেত্রে আমাদের কোনো রকম কার্যক্রম থাকবে না। আমরা সর্বোচ্চ ঘটনাটা